এই তলনা রুহুল আমিন স্কুলের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের এই এলাকার একজন বিএনপি পাগল নেতা, আমি যাকে বিএনপির একজন পাগল হিসাবে বলি আমি ব্যক্তিগতভাবে, আপনাদের কৃতি সন্তান, এই অঞ্চলের সমস্ত কিছুর সাথে যিনি জড়িত, আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন। আমি আক্তার হোসেনের জন্য একটা তালি চাই, তালি সবার কাছে। উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত। বাংলাদেশের ইতিহাসে একজন ফুটবলার থেকে কিভাবে রাজনীতিতেও বাংলাদেশকে যেভাবে সারা পৃথিবীর কাছে খেলাধুলায় যেভাবে নিজের কৃতিত্ব জাহির করেছেন এবং এই রাজনীতিতে এসেও যিনি তার কৃতিত্বের সাথে রাজনীতি করে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আমাদের অত্যন্ত পরিশ্রমী মেধাবী নেতা জনাব আমিনুল হক সাহেব। উপস্থিত আছেন আমাদের আরেক নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ছোট ভাই, দীর্ঘদিন আমার সাথে যিনি রাজনীতি ছাত্র দলের রাজনীতি করে আজকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন, অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী নেতা গাজী রেজওয়ানুল হক রিয়াজ। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, যার সাথে দীর্ঘদিন রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের মতো এরকম মাঠে বসে গান শুনেছি, তিনি কে? আমাদের মনির খান ভাই। উপস্থিত আছেন আমাদের এই 43 নম্বর ওয়ার্ডের অত্যন্ত আমার প্রিয় এক ছোট ভাই, ওয়ার্ডের সভাপতি বিএনপি দিদার এবং সাধারণ সম্পাদক জাকির, এবং এই আমাদের ফিরকেত থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় জনাব মোবারক হোসেন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার সহ বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের মা ও বোনেরা এবং সামনে দর্শক যারা আছেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনারা সবাই এখানে গান শুনতে এসেছেন, পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে এসেছেন, আমাদের বক্তব্য শোনার জন্য না। তারপরেও যেহেতু দীর্ঘ 22 বছর এই রুহুল আমিন স্কুলের মাঠে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাই, আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন, আপনারা এরকম ইনশাআল্লাহ প্রতিদিনেই এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা হবে এবং আপনাদেরকে আমরা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে পারবো। আমরা সর্বোপরি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চাই, এলাকার উন্নয়ন চাই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যার গান শোনার জন্য এতগুলো অপেক্ষা করতেছেন, তবে ইনি তো আমাদের নেতা, আমাদের বাংলা জাতীয়বাদী দল জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনাব মনির খান এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কিন্তু এরপরে আপনাদের আনন্দ দিবেন, উল্লাস এবং আপনারা ভালো ভালো গান শুনবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে পারি না, দেখলেন গান গাইতে পারি। যাই আজকের এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এবং বাংলাদেশের ফুটবলের প্রাণ, আপনার আমার এবং দেশ এবং বিদেশের সবার প্রিয় মানুষ, আমাদের নেতা জনাব আমিনুল হক। রয়েছেন মোস্তফা জামান সাহেব, উনি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। এখানে রয়েছেন আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ, আপনাদের প্রিয় নেতা এস.এম. জাহাঙ্গীর ভাই। রয়েছেন আমার মামা আক্তার হোসেন সহ নাম না জানা অনেক নেতা। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। উপস্থিত দর্শকবৃন্দ, আজকে দেখতেই পাচ্ছেন ব্যানারে 3টি মানুষের ছবি এখানে রয়েছে উপরে। একজন রয়েছেন আপনার আমার এবং সারা বাংলাদেশের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। রয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকটা ছবি রয়েছেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান।
এই তিনটি ছবি আমাদের আশার প্রতীক। এই তিনটি ছবি বাংলাদেশের ভবিষ্যতের এবং আশার প্রতীক। একজন চলে গেছেন যার আদর্শ বুকে ধারণ করে আমরা পথ চলছি এবং জাতীয় শক্তিকে আরো শক্তিশালী করবার চেষ্টা করছি। আজকের এই মঞ্চে বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন দীর্ঘ 16 বছরের যে দুঃশাসন ছিল সেটিকে বিতাড়িত করে আজকে 24-এর যে আন্দোলন সফল হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই সফলতার স্বাদ আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। সেই পৌঁছাতে গেলে আপনারা আমার সকলকে সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে কাজ করতে হবে। আপনি জানেন একটি দেশের ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না। যখন সংস্কৃতি ধ্বংস করা হয় তখন সেই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমরা 17 মতো সংস্কৃতিকে সামনে রাখতে পারি নাই। অপসংস্কৃতি বাংলাদেশে বিরাজ করেছে। একটি জন্মদিনে কেক কাটতে হলেও ভারত থেকে শিল্পী নিয়ে কেক কাটা হয়েছে। আমার নেতা আপনারা তারেক রহমানের তীব্র প্রতিবাদ করেছেন। তাই সেই আলোকে আমরা এখানে আমিনুল ভাইয়ের হাত ধরে তার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সঙ্গীতের মাধ্যমে আজকে আবার জানাবো আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জনাব তারেক রহমান এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে সম্মান জানাতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত আজকে সবার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক উপস্থিত আছেন। বিশিষ্ট কণ্ঠশিল্পী আপনারা যার গান শোনার জন্য এসেছেন জনাব মনির খান সাহেব, আমাদের সেন্ট্রাল নেতা বিএনপির, ও আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের এই এলাকা থেকে তিনি বিএনপির টিকিট নির্বাচন করেছেন আমাদের সেই এস.এম. জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ও উপস্থিত আছেন আমাদের মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক জনাব ইলিয়াস সাহেব সহ উপস্থিত আমার সম্মুখে এই এলাকার বিএনপির নেতৃবৃন্দ ও যারা গান শোনার জন্য এসেছেন। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর পরিবেশে সন্ধ্যাকালীন এই রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান হতে যাচ্ছে, যারা এই অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে করতে যাচ্ছেন, আপনাদের সবাইকে আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, যেহেতু আপনারা রেডি আছেন, আমাদের শিল্পী মহোদয় এসেছেন গান পরিবেশন করবে, আপনারা গান শোনার জন্য এসেছেন। আমি কথা বলবো না, শুধু একটি কথা আপনাদেরকে একটা প্রশ্ন করে আমি আমার কথা শেষ করব। আমরা যে ইতিমধ্যে শুনেছি দীর্ঘ 17 বছর, 18 বছর হোক, 22 বছর হোক, আমরা কিন্তু এই মাঠে কোনো অনুষ্ঠান করতে পারি নাই। কেন পারি নাই? স্বৈরাচারিণী শেখ হাসিনার কারণে আমরা করতে পারি নাই। কিন্তু আমাদের নেতা তারেক রহমান ও তার মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের নেতৃত্বে আমরা দেশের সকল মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনাকে বিদায় করতে পেরেছি। এই জন্যই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং গান অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। সত্য না ভাই? আপনারা বুঝতে পেরেছেন? শেখ হাসিনাকে আমরা বিদায় করছি, এই জন্যই তো আমরা আজকে এই অনুষ্ঠানে আসতে পারছি, তাই না? এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা যে নেত্রীর এবং যে নেতার মাধ্যমে আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। শুধু গান শুনলে চলবে না, আমাদের নেতা এবং নেত্রীর জন্য দোয়া করবেন, তারা যেন দেশে এসে সুস্থ হয়ে দেশে এসে বিএনপির হাল ধরতে পারে এবং দেশের মানুষের সেবা করতে পারে, এই দোয়া করবেন। এবং এই দোয়া চেয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিবেন রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব আব্দুল সাত্তার। শুভেচ্ছা বক্তব্য দেন পদাধিকারী। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের 2025 শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক, আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর, উদ্বোধক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি,
বৃন্দ, অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত, সুস্বাগত ও ফুলের শুভেচ্ছা। আপনাদের মতো মান্যমান বরেণ্য গুণীজনদের পদধূলিতে বিদ্যালয়ের পূর্ণভূমি আজ ধন্য। আমাদের এই জীর্ণ কুটিরে আপনাদের কোথায় বসতে দিন। সম্মানিত অতিথিদের বরণ করতে পেরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে আমরা আনন্দিত, উদ্বেলিত, আহ্লাদিত, আবেগাপ্লুত ও পুলকিত। বিদ্যালয় প্রাঙ্গণে বইছে উৎসুক জনতার মাঝে আনন্দের ঝর্ণাধারা। সম্মানিত উপস্থিতি, শিক্ষা মানুষের মৌলিক অধিকারের একটি, সভ্যতার মূল ভিত্তি। শিক্ষা মানুষের মাঝে জাগিয়ে তুলে মনুষ্যত্ববোধ, মানবিকতা, নৈতিকতা, মমত্ববোধ ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। ইহা সমাজকে করে তুলে আলোকিত, প্রজ্ঞাময় এবং জনসংখ্যাকে গড়ে তুলে জনশক্তিময়। শিক্ষার অপরিসীম গুরুত্বকে অন্তরে ধারণ ও লালন করে এই ঐতিহ্যবাহী জনপদের কতিপয় সমাজ হিতৈষীগণ তাদের পুষ্কর্জিত সম্পদ, কায়িক শ্রম, শত বাধা বিপত্তি ও শত প্রতিকূলতাকে অতিক্রম করে 1980 সালে প্রতিষ্ঠা করেন এই বিদ্যাপীঠ। কালের পরিক্রমায়, সময়ের ব্যবধানে এর অবকাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধন লক্ষণীয়। সূচনা লগ্ন থেকে সমাজের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে শত দ্বারা, কিন্তু আধুনিক দ্রুত নগরায়নের বিস্তারে এর যাত্রায় হয়েছে ছন্দপতন। বিদ্যালয় সংলগ্ন আবাসিক প্রকল্প পূর্বাচল সিটির প্রভাবে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। তাই এর দীপ্তিমান জৌলুস অনেকটা আজ প্রিয়মান। তাই মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের সদয় সুদৃষ্টি কামনা করছি। দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের পরিচালনায়ও এসেছে পরিবর্তনের ছোঁয়া। বিদ্যালয় পরিচালনায় এগিয়ে এসেছে তারুণ্য উচ্ছল তরুণ প্রজন্ম, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এগিয়ে যাবে দুর্বার গতিতে এবং ফিরভাবে তার গৌরবদীপ্ত হারানোর সোনালী অতীত। এটাই আমাদের প্রত্যাশা। তাই তো কবির ভাষায় বলতে হয়, আগের চেয়ে ভবিষ্যৎ যাবে রে ভালো। সবশেষে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে এখানেই ইতি টানছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার মাননীয় প্রধান শিক্ষকের কথা পরিপ্রেক্ষিতে কথা বলতে চাই। আপনারা জানেন 1991 সালে এই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। তিনি আসার আগ পর্যন্ত এই তলনাতে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই তলনা মাঠে আসলেন, আল্লাহর রহমতে এরপরে থেকেই তলনা মাঠে মাঠ, আপনার দক্ষিণ দিকের বা বিল্ডিং, পূর্ব দিকের বিল্ডিং, এগুলা সব তো আপনার দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে। আপনারা জানেন আমার মাননীয় প্রধান অতিথি সাহেব যে রাস্তা দিয়ে এসেছেন, এই রাস্তা বিগত 16 বছর আগে আপনার দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় ইনি কার্পেটিং করে গিয়েছিলেন। 16-17 বছরে 1 ফুট বালুও কিন্তু এই রাস্তায় ফেলানো হয় নাই। তাই আমি সম্মানীয় সাথী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী নেতা জনাব ফেরদৌসী আহমেদ মিষ্টি আপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রধান শিক্ষকের কথাতে বলতে চাই, আগামী দিনে এদেশে সামনে জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে ইনশাল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে যদি সরকার গঠন করে, তখন দেখবেন তো আগে যেরকম উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধান অতিথি আমিনুল সাহেবের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া লেগে যাবে ইনশাল্লাহ। এবং আমি সকালে এই স্কুলে এসেছিলাম, আমি প্রধান শিক্ষককে বলেছি, আপাতত আপনি যা আছে প্রত্যেকটা বিল্ডিং সিসি ক্যামেরার মধ্যে নিয়ে আসবেন। এই ক্যামেরার যত টাকা পয়সা লাগে এটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইতিপূর্বে আরো যদি কোনো ছোটখাটো কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের
ঢাকা মহানগর উত্তর বিএনপির